أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওহে যারা ঈমান এনেছো, এই কোরআনকে যারা আল্লাহর বাণী হিসাবে মেনে নিয়েছো, আল্লাহকে রব হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসাবে যারা মেনে নিয়েছো এবং নিজেদেরকে এই সত্যায়ন করার জন্য নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করো, বিশ্বাসী হিসাবে দাবি করো, তোমাদের জন্য আমি বলছি লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, তোমরা একে অপরের প্রতি নিজেকে অপরের চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করো না। লা ইয়াসখার, নিজেকে শ্রেষ্ঠ মনে করে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, উপহাস করো না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যেই ব্যক্তি উপহাস করতেছে, নিজেকে শ্রেষ্ঠ মনে করতেছে, হতে পারে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে সেই ব্যক্তি তার চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, মহিলাদেরকে উদ্দেশ্য করে স্পেসিফিকভাবে আবার বলেন, ওয়ালা নিসাউম মিন নিসা, কোন নারী যেন অপর কোন নারীকে উপহাস না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, হতে পারে যেই নারীকে অপর নারী উপহাস করছে, অপর নারীর চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে, হতে পারে ওই ব্যক্তির চাইতে, ওই নারীর চাইতে তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো ওই নারী বেশি শ্রেষ্ঠ, বেশি দামি। আল্লাহর কাছে কে দামি এটা কেউ জানে না, আল্লাহর কাছে কে বেশি মর্যাদাবান, আল্লাহর কাছে কে বেশি দামি এটা আল্লাহ তাআলাই জানেন। দুনিয়ার ময়দানে জন্য নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে দামি মনে করা আর অপরকে তুচ্ছ মনে করা, তুচ্ছ মনে করে উপহাস করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। হাদিসে কুদসির ভিতর আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃত করেন, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি, দুনিয়ার ময়দানে দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা আমার জন্য খাস করে নিয়েছি, এই দুইটা জিনিসে কোনো মানুষের হস্তক্ষেপ করা জায়েজ হবে না। এক নাম্বার হলো গর্ব অহংকার। আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার করা, গর্ব করা, এটা আমি আল্লাহর চাদর স্বরূপ। আর ওয়াল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রব্বুল আলামিনের লুঙ্গি স্বরূপ।
চাদর আর লুঙ্গির সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন দুইটা জিনিসকে। একটা হচ্ছে গর্ব অহংকার করা। দুনিয়াতে কেউ গর্ব অহংকার করতে পারে না, কারণ মানুষ গর্ব করবে অহংকার করবে কি নিয়ে? মানুষের তো কোনো অর্জন নাই। দুনিয়ার ময়দানে মানুষ নিজে গর্ব করে টাকার জন্য, আমার অনেক টাকা আছে এই জন্য অনেকে অহংকার করে, অনেকে সম্পদের জন্য, অনেকে ক্ষমতার জন্য, অনেকে জ্ঞানের জন্য, শিক্ষার জন্য নিজেকে নিয়ে নিজে গর্ব করে। আসলে এই জিনিসগুলো তো আসলে নিজের পাওয়া না, এটা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, এজন্যই পেয়েছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার ময়দানে এমন কোনো টাকাওয়ালা নাই যেই বলতে পারে যে আমার যোগ্যতাই আমি টাকাগুলো কামাই করছি, সম্পদের মালিক হয়েছি। দুনিয়াতে কত টাকাওয়ালা আছে, তার চাইতে অনেক জ্ঞানী গুণী, অনেক কোয়ালিটিফুল মানুষ, তার টাকা পয়সা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে এমন মানুষ নাই, অসংখ্য আছে। আবার একজন ব্যক্তি তার কোনো যোগ্যতা নাই, শুধুমাত্র বড়লোক একজন বাবার ঘরে জন্ম হয়েছে, তো কোটি টাকার মালিক হয়ে গেছে, টাকা পয়সার আর অভাব নাই। অতএব টাকা পয়সা এটা আল্লাহ রব্বুল আলামিনের দান, এটা নিয়ে অহংকার করার কিছু নাই। শিক্ষা নিয়েও অহংকার করা যায় না, তার কারণ দুনিয়ার ময়দানে ব্রেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, মেধা দিয়েছেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ নিজের যোগ্যতায় মেধা অর্জন করতে পারে না। আল্লাহ যদি আমাকে মেধা না দিয়া, দুনিয়ার ময়দানে কত পাগল আছে রাস্তায় ঘুরে, ওই পাগলের মতো আমার ব্রেনটাকেও আল্লাহ তাআলা, আমার মেধাকেও ওইভাবে নষ্ট বানাইয়া দুনিয়ার ময়দানে পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা সেটা করেন নাই। আমাকে ভালো ব্রেন দিয়া, ভালো মেধা দিয়া দুনিয়াতে তৈরি করেছেন। এই জন্য আমি ওই ব্রেন খরচ করে, ওই ব্রেনকে কাজে লাগাইয়া দুনিয়ার ময়দানে আমি অনেক বড় শিক্ষিত হয়েছি। অতএব এটা আল্লাহ রব্বুল আলামিনের দান। অতএব আল্লাহর দান হওয়া সত্ত্বেও আমি অহংকার করতে পারি না। উচিত ছিল আমার মাথা মস্তক আল্লাহর কুদরতি পায়ে নত করে দেয়া। এটা নিয়ে অহংকার করার কিছু নাই। অতএব দুনিয়াতে যা কিছু আমরা পেয়েছি সব আল্লাহর দান। আর আল্লাহর দান পেয়ে বান্দা অহংকার হওয়ার কথা ছিল না, বান্দার আরো বিনয়ী হওয়ার কথা ছিল। কিন্তু দুনিয়াতে আমরা যদি কোনো কিছু আল্লাহর দেওয়া পাই, তো আল্লাহর দেওয়া কোনো কিছু পাওয়ার পরে আমরা অহংকারী হয়ে যাই, আমরা গর্ব করি আর নিজেকে শ্রেষ্ঠ মনে করি অপরের চাইতে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন এই শ্রেষ্ঠত্ব নিজের জন্য, এটা আল্লাহর জন্য খাস। এটা কোনো মানুষ নিজেকে নিজেই উপাধি দিতে পারে না যে আমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব এটা আল্লাহ রব্বুল আলামিনের জন্যই খাস। আল্লাহ বলেন আল্লাহ আজমাতু ইজারি, শ্রেষ্ঠত্ব এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের লুঙ্গি স্বরূপ। দুনিয়াতে কোনো মানুষ সেটা পছন্দ করে না যে তার লুঙ্গি ধরে কেউ টানাটানি করবে, কেউ তার চাদর নিয়ে টানাটানি করবে। কোনো সম্মানিত ব্যক্তি এটা বরদাস্ত করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এটা বরদাস্ত করতে পারি না যে কোনো মানুষ, তুচ্ছ মানুষ আমার চাদর নিয়ে টানাটানি করবে, আমার লুঙ্গি নিয়ে টানাটানি করবে। যদি কেউ করে, অহংকার করে, গর্ব করে, আর যদি কেউ শ্রেষ্ঠত্ব নিয়ে টানাটানি করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করি না তার জন্য জাহান্নামের দাউ দাউ করা আগুন। ইবলিসের আমাদের চাইতে কোনো কিছু কম ছিল না, ঠিক কিনা বলেন? ইবলিসের কোনো কিছু কম ছিল, জ্ঞানে, মর্যাদায় কোনো দিক থেকেই কম ছিল না। কিন্তু তার ছিল একটা বদগুণ, সেটা হলো অহংকার। সে অহংকার করেছিল আর নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিল। এই শ্রেষ্ঠ মনে করার কারণে আর অপরের সাথে নিজেকে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মর্যাদাবান ইবলিসকে সর্বনিম্ন বানিয়ে দিয়েছে, সবচেয়ে তুচ্ছ বানিয়ে দিয়েছে। বিতাড়িত শয়তান আল্লাহ রাব্বুল আলামিন রূপান্তরিত করেছে। আমাদের মর্যাদা, আমাদের জ্ঞান,
আমাদের শিক্ষা দীক্ষা ইবাদত বন্দেগীতে তো আমরা ইবলিসকে ছাড়াইতে পারি নাই। ইবলিসের পরিণতি যদি এরকম হয় তাহলে আমাদের পরিণতি এর চাইতেও ভয়াবহ হবে। প্রিয় ভাইয়েরা, এজন্য নিজেকে শ্রেষ্ঠ মনে না করা, আমরা যেন সকলেই নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বজায় রাখতে পারি। হতে পারে কোনো এক ভাই তার টাকা পয়সা আমার চাইতে কম আছে, হতে পারে কোনো ভাই তার চেহারাটা আমার চাইতে একটু দুর্বল আছে, হতে পারে আরেক ভাই সে আমার চাইতে শিক্ষা দীক্ষায় একটু কম আছে। কোনো দিক থেকে যদি কেউ কম থাকে তাহলে এখানে হিংসা করার কিছু নাই, অহংকার গর্ব করার কিছু নাই। আমাকে আল্লাহ বেশি দান করেছেন, এজন্য পড়তে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ মেহেরবানি করে আমাকে দিয়েছেন। আল্লাহ যদি আমাকে মেহেরবানি করে না দিতেন তাহলে আমি তো পাইতাম না। অতএব বিনয়ী হতে হবে। কোনো কিছু আল্লাহর তরফ থেকে যদি পাই তো বিনয়ী হব, ওই জায়গাতে অহংকার করে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন যদি এই আয়াতে কারিমা শুধুমাত্র জেনারেলি রাখতেন তাইলেই হয়ে যাইতো, সকলেই তো মেসেজ পেয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে মহিলাদের কথা বলছেন। তার কারণ কি? আল্লাহ বলেন ওয়ালা নিসাউম মিন নিসা, কোন নারী যেন অপর নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, উপহাস না করে। কারণ আমরা দেখি মহিলাদের ভিতরে এই স্বভাবটা তুলনামূলকভাবে একটু বেশি। তারা এক জায়গাতে বসলে দেখা যায় পুরো গ্রামের পুরো হিস্ট্রি তাদের সামনে চলে আসে। কোন নারী কি অপরাধ করছে, কোন নারী কেমন, এটা নিয়ে তারা গল্প গুজবে এত বেশি মেতে ওঠে, পুরুষরা তাদের সাথে এই বিষয়ে পেরে দেয় না। এজন্য আল্লাহ তাআলা আলাদা করে বলছে, ও নারী সমাজ, তোমরা মানুষকে নিয়ে উপহাস কইরো না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, তুমি যাকে নিয়ে উপহাস করছো হতে পারো তোমার চাইতে সে দামি, তোমার চাইতে সে মর্যাদাবান, তোমার চাইতে সে ভালো, এটা হতে পারে। অতএব নিজেকে নিয়ে গর্ব অহংকার না করে অপরকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলবা না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা প্রথম যে মেসেজটা পাইলাম সেটা হলো, ইমানদারদের উচিত হবে না অপর কোনো মুসলমান ভাই অথবা বোন সম্পর্কে ঠাট্টা করা, উপহাস করা, তাকে ছোট বানানো আর নিজেকে তার চাইতে শ্রেষ্ঠ মনে করা, তার চাইতে ভালো মনে করা, এটা উচিত হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশে বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ তালাশ করে বেড়ায়ও না। এটা বর্তমানে আমাদের ভিতরে অনেক বেশি দেখা যাচ্ছে। আমরা কেমন যেন মানুষের একটা দোষ দিয়ে দিতে পারলেই নিজেকে একটু চালাক মনে করতে পারলাম। যে কোনো বিষয়ে দেখা যায় আমরা একে অপরকে দোষারোপ করা নিয়ে একটা ব্যস্ত থাকি। ছোট একটা বিষয়ে যদি কারোর একটু মিস্টেক হয় তো আমরা তাকে নিয়ে তার উপর একটা বড় দোষারোপ করে দিতে শুরু করি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ তালাশ করো না, দোষারোপ করো না একে অপরের প্রতি। প্রিয় ভাইরা, এই আয়াত থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের পরিবার জীবনটাও সুন্দর হবে। আজকে আমাদের পরিবারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে শুধুমাত্র একে অপরকে দোষারোপ করার এই সিলসিলার কারণে। নতুন বিবাহ হয়েছে, শাশুড়ি তার বৌমা সম্পর্কে দোষারোপের শেষ থাকে না, আছে না নাই? আবার বৌমা এসেই শাশুড়ির নামে দোষারোপ, শাশুড়ির এই ভালো না, সেই ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না। স্বামীর কানে সব সময় কান পরা দিতেই থাকে, তোমার ভাই এইটা করছে, তোমার বোন ওইটা করছে, তোমার মা এমন, তোমার বাবা এমন, অমুক এমন, তমুক এমন, কেউ ভালো না। আবার শ্বশুর বাড়ির লোকজন বৌমা সম্পর্কে এরকম দোষারোপ করার একটা সিলসিলা আমাদের ভিতরে আছে। প্রিয় ভাইয়েরা, যার ফলশ্রুতিতে দেখা যায় পরিবারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, শান্তি
শৃঙ্খলার বজায় থাকে না, পরিবারগুলো অশান্তির টুকরা হয়ে যায়। প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপর সম্পর্কে দোষারোপ করতে শুরু করো না। যদি কেউ দোষ করে সেই জায়গাতে তুমি তাকে ক্ষমা করার যে প্রবণতা সেটা দেখাও, মানুষকে ক্ষমা করতে শেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহসিন বান্দার গুণ হবে তারা সচ্ছল ও সচ্ছল উভয় অবস্থাতেই দান করে। দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা নিজেদের রাগকে কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে। আর 3 নাম্বার গুণ হলো যারা মুহসিন বান্দা, তার সামনে যখন নাকি কোনো ব্যক্তি, তার মুসলমান কোনো ভাই, নিজের পরিবারের কেউ, নিজের পরিচিতর ভিতরে অপরিচিতর ভিতরে যে কেউ কোনো দোষ করে, সেই ব্যক্তি ওই দোষটাকে টেনে ধরে রাখে না, বরং ওই দোষটাকে সে ক্ষমা করে দিতে শেখে। কিন্তু আজকে আমরা কি মানুষের দোষ ক্ষমা করতে পারি? দোষ তো ক্ষমা করি না, বরং অল্প একটু দোষ করলে ওইটাকে আরো পেঁচাইতে পেঁচাইতে অনেক বড় করে তাকে দোষারোপ করে একটা অপরাধীর পর্যায়ে নিয়ে যাই। আমরা ক্ষমা করতে পারি না মানুষকে। ছোট একটা অপরাধও আমরা ক্ষমা করতে শিখি না, অন্তরটা নরম হয় না, শুধু প্রতিশোধ পরায়ণ আমরা হয়ে যাই। সে আমাকে একটা গালি দিছে, আমি তাকে 2টা দিব। সে আমাকে একটা আঘাত করছে, আমি তাকে ডাবল আঘাত করব। আমাকে প্রতিশোধ নিতে হবে। আমি ক্ষমা করতে শিখি না। একজন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য তো এটা হবে না যে সে প্রতিশোধ পরায়ণ হবে। সে তো এমন হবে যে অপর ভাইকে সে ক্ষমা করে দিতে শিখবে। যদি কেউ অপরাধ করেও, যদি আমার প্রতি কেউ জুলুম করেও, আমি তার প্রতিবাদে, আমি তার প্রতিশোধ হিসাবে তাকে জুলুম করব না। কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি খারাপ আচরণ তাকে ফিরিয়ে দিব না, বরং আমি তার সামনে ভালো আচরণটা তাকে আমি উপহার প্রদান করব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সমাজের মানুষেরা একে অপরের দোষারোপ না করে যদি ক্ষমার সিলসিলা যদি জারি রাখতে পারে, একে অপরকে যদি ক্ষমা করে দিতে পারে, এই সমাজটা আরো সুন্দর হয়ে যাবে। এরপরে তোমরা কি করো? ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরের মন্দ নামে ডেকো না। এটাও আমাদের সমাজের ভিতরে আছে না নাই? মন্দ নামে ডাকা, যেই নামে ডাকলে যাকে ডাকবো সে কষ্ট পাবে, এমন কোন নামে ডাকা ইসলামী শরীয়তে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেই নামে ডাকলে, সেটা যে কোনো নাম হইতে পারে, হয়তো নামটাকে একটু বিকৃত করে অন্যভাবে ডাকলাম, তার শরীরের কোন স্ট্রাকচার নিয়ে, সে চিকন হলে একটা নাম দিলাম, মোটা হইলে আর এক নাম দিলাম, যদি চেহারার রং নিয়ে একটা কথা বললাম, কালো হইলে এরকম একটা নাম দিলাম। কি নাম আমি সেটা বলতে চাই না। বেশি সাদা হইলে তাকে একটা নাম দিলাম, খাটো হইলে একটা নাম দিলাম, লম্বা একটু বেশি হইলে তার একটা আলাদা নাম দিলাম। এই নামগুলো দিয়ে তাকে ডাকলাম। একজন ব্যক্তির পেশা আমার চাইতে একটু লো লেভেলের, তার নামে একটা দিলাম। একজন ব্যক্তির পেশা নিয়ে একটা দিলাম, সে কথা বলার সময় একটু জড়ায় যায় কথা মুখে, তার নামে একটা আলাদা লকব লাগালাম। এই নামগুলোতে যখন একজন ব্যক্তিকে ডাকা হয়, তখন ওই ব্যক্তির ওই নামটা পছন্দ হয় না, তখন সে কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কোন ব্যক্তির খারাপ নামে তোমরা ডেকো না, এমন নামে কাউকে ডেকো না যেই নামে ডাকলে ডাকনেওয়ালা ব্যক্তি কষ্ট পাবে। ওই ব্যক্তি কষ্ট পাবে অন্তরের মধ্যে, এমন নামে তাকে ডেকো না। কোনো একটা দোষ আছে, সেই দোষের ব্যাপারটা নিয়ে নাম বানাইয়া তাকে ডেকো না। যেমন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপর এক স্ত্রী সম্পর্কে বলতেছিলেন যে আপনার ওই খাটো বউ, নাম না বলে কি বলছে যে আপনার খাটো বউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তোমার এই কথার তিক্ততা যদি সমুদ্রের ভিতরে ফেলা হয়, পুরো সমুদ্রটা তিক্ত হয়ে যাবে, পুরো সমুদ্রের পানি তিক্ত হয়ে যাবে। এই কথার তিক্ততা এত কঠোর, এত বেশি। কারণ একজন ব্যক্তি যখন অপর ব্যক্তির নামে এরকম কথা বলে, তার দুর্বলতার পয়েন্ট নিয়ে যখন নাম ধরে ধরে ডাকে, তখন ওটা আসলে স্বাভাবিক থাকে না, ওটা মনের হিংসা পরায়ণতা থেকেই হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই নামগুলোতে ডাকবা না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আর যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে এই নামে ডাকা এটা বড় পাপের কাজ। এই কাজগুলো তোমরা ছেড়ে দাও। কয়টা কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন? এক নম্বরে, নিজেকে অপরের চাইতে শ্রেষ্ঠ মনে করে উপহাস করা যাবে না। দুই নাম্বার, একে অপরের দোষ তালাশ করা যাবে না, দোষারোপ, বারবার দোষারোপ করা যাবে না। তিন নাম্বারে আল্লাহ তাআলা বললেন, তোমরা একে অপরের কটু নামে ডাকবা না, খারাপ নামে ডাকবা না, মন্দ নামে ডাকবা না। এই তিনটা কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ এই তিনটা কাজ শোনার পরেও এই কাজগুলো যদি কেউ করে, তাইলে তার কি হবে? আল্লাহ তাআলা বলেন, وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যদি এই কাজগুলা থেকে যদি কেউ বিরত না হয়, তাহলে সেই ব্যক্তি তো সবচেয়ে বড় জালেম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তিনটি কাজ থেকে বিরত থাকার, নিজেদেরকে হিফাজতে রাখার তৌফিক দান করেন। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে এই তিনটি শিক্ষা পাইলাম। এই তিনটি দোষ আমাদের ভিতরে আমরা রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 12 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, ইজতানিবু, তোমরা বিরত থাকো, কাসীরাম মিনাজ-যন্ন, অধিক কুধারণা করা থেকে। ইন্না বা'দাল-যন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা আছে, কুধারণা আছে, এগুলা পাপের কাজ। ধারণা করা মানুষ সম্পর্কে, একজন মানুষ অপর কোনো মানুষ সম্পর্কে ধারণা করবে, এটা হতে হবে সুধারণা, ভালো ধারণা করতে হবে। কুধারণা করা এটা মুমিনের বৈশিষ্ট্য হবে না। মুমিন সুধারণা করবে না কুধারণা করবে? আপনারা আছেন সবাই? সুধারণা করবে না কুধারণা করবে? সবাই বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। এটা ক্লাসের মতো। এখানে আপনারা যদিও মুরব্বী আছেন, অনেক জ্ঞানীগুণী নিচে বসে আছেন, কিন্তু আপনারা এখনের জন্য ছাত্র। অতএব যদি ছাত্ররা যদি শিক্ষকের সাথে কথা না বলে, পড়া রিপিট না করে, তো ওই পড়া মেমোরিতে বেশি সময় থাকবে না। এবার বলেন, একজন মুমিনের বৈশিষ্ট্য, সে অপর কোনো ভাই সম্পর্কে সবসময় কুধারণা রাখবে নাকি সুধারণা রাখবে? সুধারণা রাখবে, ভালো ধারণা রাখবে। আল্লাহ তাআলা বলেন, কুধারণা যারা করে, একজন হেঁটে যাচ্ছে, আমি তার সম্পর্কে মনে করলাম এই লোক মনে হয় আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করতেছে, এরকম একটা ধারণা করে বসে থাকলাম। এটা কখনো সত্য হতেও পারে, আবার মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। ওই লোক তো আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করে নাই, কিন্তু আমি মনে করলাম আন্দাজে। এই যে মনে করার কারণে আমার অন্তরের ভিতরে তার সম্পর্কে একটা বিদ্বেষ তৈরি হবে। এটা আমাদের পরিবারের মধ্যেও দেখা যায়। সন্তান তার বাবার সম্পর্কে কুধারণা করে বসে আছে, বৌমা তার শ্বশুর শাশুড়ি সম্পর্কে কুধারণা করে বসে আছে। বৌমা বলে, আমার শ্বশুর শাশুড়ি আমারে ভালোবাসে না, আমারে দেখতে পারে না। আছে না নাই?
আছে। এই যে কুধারণা করে বসে থাকলাম, আল্লাহ তাআলা বলেন ইন্না বা'দা যন্নি ইসমুন, তোমরা যে কুধারণা করো এর অধিকাংশই হয়ে থাকে পাপের কাজ। কারণ যেটা না সত্য না সেটা তুমি ধারণা করে তার ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ করলে এটা তো ভালো কাজ হতে পারে না। অতএব আমরা এখান থেকে শিখলাম, আমরা সব সময় অপর কোনো ভাই সম্পর্কে সুধারণা রাখবো, ভালো ধারণা রাখবো, খারাপ ধারণা কুধারণা কারোর প্রতি আমরা পোষণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে দ্বিতীয় শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, একে অপরের পিছনে লেগে থেকো না। আমরা এই কাজটা বর্তমানে খুব বেশি, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ের আলোকে এটা থেকে বেঁচে থাকাও বড় কঠিন। কারণ নিজের দলকে একটু ভালো বানানোর জন্য অপর দলের পিছনে সব সময় লেগে থাকে, তাদের কি দোষ পাওয়া যাচ্ছে, এই দোষ অন্বেষণ করা, আপনারা বলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ? যারা কথাটার উত্তর দিলেন না তাদের কাছে কি এটা ভালো কাজ নাকি? মানুষের দোষ তালাশ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? মুমিনের বৈশিষ্ট্য হবে সে নিজের দোষ তালাশ করবে এবং সেই নিজের দোষটাকে সে ইমপ্রুভ করার চেষ্টা করবে যাতে করে এই দোষটা আমার ভিতরে আর না থাকে। কিন্তু আমরা নিজের দোষটা এখন আর তালাশ করি না, এখন অপরের দোষ তালাশ করি। অপর কি করলো না করলো সব সময় দূরবীন নিয়ে বসে থাকি যে তার কি কি ভুল হইতেছে, সেই ভুলগুলো মানুষের সামনে প্রকাশ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ময়দানে কোনো একজন মুসলমান যদি অপর কোনো ভাইয়ের একটা দোষকে গোপন রাখে, হাসরের ময়দানে হাজার হাজার তোমার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের সামনে গোপন করে দেবে, পড়ে সুবহানাল্লাহ। আর যদি অপর ভাইয়ের দোষকে আমি মানুষের সামনে ফ্ল্যাশ করে দেই, যদি মানুষের সামনে ওপেন করে দেই তাকে অপমান করার জন্য, হাসরের ময়দানে দুনিয়ার ময়দানে আমি যত অপরাধ করেছি আল্লাহ তাআলা ওই অপরাধগুলোকে মানুষের সামনে ওপেন করে দিবে। একটা অপরাধ আমার ভাই করে ফেলেছে, যে অপরাধটা সমাজের জন্য ক্ষতিকর না, সমাজের জন্য যদি কোনো ক্ষতিকর বিষয় হয় সেটা বলা যাবে। যেমন কোনো একজন ভণ্ড পীর, সে এমন কর্মকাণ্ড করতেছে যার ফলশ্রুতিতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতির আশঙ্কা থেকে তার ব্যাপারে সতর্ক করা এটা জায়েজ। কিন্তু কোনো ব্যক্তিকে অপমান করার জন্য, তাকে ছোট বানানোর জন্য, তার অপরাধগুলো, তার কোনো দোষ মানুষের সামনে বলে বেড়ানো, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? অতএব 12 নম্বর আয়াত থেকে আমরা দ্বিতীয় শিক্ষা পেলাম, ওয়ালা তাজাসসু, আমরা মানুষের অপরাধকে খুঁজে বেড়াবো না, গোয়েন্দাগিরি করব না। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করে বেড়াবা না, একে অপরের গীবত করবা না। গীবত কি আমরা সকলেই জানি। গীবত বলা হয় এমন কথা বা কাজকে, যেই কথাটা আমি এক ভাইয়ের নামে অপরজনের কাছে বললাম, তার অনুপস্থিতিতে, যদিও তার ভিতর সেই দোষটা আছে, এমন কথা যদি বলি সেটা হবে গীবত। আর যদি তার ভিতরে না থাকে, মিথ্যা বানিয়ে বানিয়ে বললাম, সেটা হবে অপবাদ। তাহলে গীবত যদি কেউ করে, আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, এই অপরাধটা কত বড় অপরাধ জানো? যে তোমার মৃত ভাইয়ের গোশত যদি কাঁচা ভক্ষণ করো, সেটা যেভাবে গুনাহের কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ গীবত করে, এর চাইতেও বড় গুনাহ গীবত করার মাধ্যমে হয়ে থাকে। প্রিয় ভাইয়েরা, এখানে 3টা হারাম কাজ এক জায়গাতে। মানুষের গোশত খাওয়া জায়েজ না হারাম? 2 নম্বরে মৃত পশুর গোশত খাওয়া হালাল না হারাম? আর 3 নম্বরে সেটা হচ্ছে আপন ভাই। তাহলে অপরাধটা কত বেগতিক, কত উপর পর্যায়ের। আল্লাহ তাআলা বলেন এগুলা তোমরা ছেড়ে দাও। তাহলে 11 নম্বর আয়াত থেকে আমরা 3টা বদগুণের কথা পেয়েছি এবং 12 নম্বর আয়াত থেকে 3টা বদগুণের কথা পেয়েছি। এই 6টা গুণ, এই 6টা বদগুণ যদি আমরা আমাদের অন্তর থেকে
দূর করতে পারি, ইনশাল্লাহ আমাদের সমাজটা আরও সুন্দর হবে এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ব হৃদ্যতা আরও বেশি সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর ভয়ে এই বদগুণগুলো আমাদের অন্তর থেকে দূর করার তৌফিক দান করেন। আমরা সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।